রোজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। দয়াল নবী গো, আমার মনটা চাই আপনি নবীর রোজা দেখছি, এখন একবার আপনি নবী আমার দুধা চোখ দিয়া দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি না আমার জীবনে দেখতে পারবো নি। নবী গো, আপনার কাছে আরেকটা আবদার জানান, আমি কোন দিন জানি মইরা যাই গো নবীজি, আপনার রোজা মুবারকের সামনে আমি শামীম রাজা একটা আবদার কইরা দিয়া যাই গো নবী। বাংলাদেশে কত আশেকরা লইয়া ওয়াজ মাহফিল আপনি নবীর দুরূদ শরীফ আদায় করি। নবী গো, ওই পাগলদেরকে একবার মক্কা মদিনা না আইনা মরণের ডাক দিয়েন না। আল্লাহর কসম করে কইরে আমার পশ্চিম বাগের বাবারা, আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের গিলাফটার মধ্যে দৌড়া দৌড়া করছি। আল্লাহর কাবা ঘরের গিলাফটার ভিতরে দৌড়া দৌড়া কইছি, মালিক তোমার কাবা ঘরটা দেখতে এত ভালো লাগে, মজা লাগে। আল্লাহ কাবা ঘরের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে তো বড় আরাম লাগে। জানি না রে তোমার কত বান্দারা জানি এই কাবা ঘর দেখবার লাগে চোখের পানি দি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ, যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, তুমি তারারে তোমার বন্ধুর মদিনা শরীফ তুমি আল্লাহর কাবা ঘরটা দেখাইও। এ যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা, টাকা পয়সা দ্বন্দ্ব তোমার পুরা থাকবে। যুবক ভাইয়েরা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। আমি বলবো রে, এই কক্সবাজার ট্যুর যাইয়া বেগানা নারীর দিকে তাকাইয়া তুমি তোমার চোখের জিনা করবা, কিন্তু তুমি যদি মক্কা মদিনা যাইয়া বুঝে আসো, আমার বিশ্বাসে আমার আল্লাহ তাআলা তোমার কবুল করে লইব। ও পশ্চিম বাগের এই 8 নং ওয়ার্ডের কায়স্থপাড়া নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে মধ্যে গানের ওপরে মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানের ভাই বাবারা বন্ধুরা রে, আপনারা বলেন যে এই মক্কা শরীফে এত বরকত পাওয়া যায়, মদিনা শরীফে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে একটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার পশ্চিমবাগ এলাকার ভাই বাবারা বন্ধুরা, আসেন জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার একটু আসনে জাতের জিকির করেন, সবাই চোখটা বন্ধ করে দিয়া মুহাব্বতে আল্লাহ তাআলার ডাক দেনার পরে আল্লাহ 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 ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাক
ডাকলার বান্দা গোনা পাবি মাগফ মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ 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 ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা গোনা পাবি মাগফ মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলা মুসা নবীজি তার ডাকে সারা দিয়া তোর পাহাড়ে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা তো জ্বলে মারে আল্লাহ 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 বান্দা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনে মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনে মারহাবা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনে মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনে মারহাবা আল্লাহ আল্লাহ তোই পাইতে চাওরা সমল যাওনা মুর্শিদের কমল পাইবা হইবা হাসর মিজান পাবে মারহাবা আল্লাহ 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 তুমি পাইতে ভালো ভালো তুমি মুর্শিদ কদম তলে পাইবা তুমি দুনিয়া হাসরে মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা লাশর লাইগা আল্লাহ মসজিদের পাশে আমার কবর দিও হইয়া আমার জায়গা হবে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশর লাইগা আল্লাহ মসজিদের পাশে আমার কবর দিও হইয়া আমার জায়গা হবে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 বাসিরে আমি যেতে যাব মাতা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবাই নেবে গড়িয়া সাদা মার্কা কাপড় আমার এইবারে পরাইয়া আমার জায়গা হবে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন পশ্চিম বাগের বাবারা আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় মদিনা যুব সংঘের উদ্যোগে মুর্দে গানের রূপের মাগফিরাত কামনায় মাহফিল আমার হুজুর কামরুজ্জামান খালেদ সাহেব আমারে বলছে হুজুর মানুষে আখিরাতের কথা একটু স্মরণ করানোর চেষ্টা করবেন বাজানো আমার
আমার দয়াল নবী মানুষকে কেমনে আখিরাতের কথা স্মরণ করাইতেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সাহাবায়ে কেরামকে নিয়া আমার দয়াল নবী সাহাবায়ে কেরামের কাছে ওয়াজ করতেছেন। এমন টাইমে আমার দয়াল নবীরে একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মামাতাল মাউত, মৃত্যু কারে কয়? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী চোখ মুবারকের পানিগুলা চাইরা দিছে। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবী আমি নবীরে তুমি কিসের কথা স্মরণ করাইলা? তাইলে যদি তোমরা মৃত্যুর কথা জানতে চাও, আমি নবীর পূর্ববর্তী একজন নবী, আমি তোমার কাছে ওই নবীর কথা বর্ণনা করতাম চাই। ইয়া রাসূলুল্লাহ কার কথা বলেন? আমার নবী কয়, সাহাবীরা আমি নবী ইদ্রিস নবীর কথা বলতেছি। নবী গো, ইদ্রিস নবীর কথা বলতেছে। ইদ্রিস নবী কি করছে গো? আমার নবী কয়, ইদ্রিস নবী একটা ঘোষণা দিছে, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাওয়ার কথা বলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি দয়ার নবীর কাছে জানতে চাই মরার আগে মরে কেমনে গো নবী? আমার নবী কয়, মরে তো মানুষ দুনিয়া থেকে যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় এমনে, কিন্তু যদি কোনো মানুষ মরার আগে আমার আল্লাহর প্রেমে তার জীবন বিসর্জন দিতে পারে, ওই ব্যক্তির মতো মরা আর দুনিয়ার জমিনের ভিতরে নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা, হযরত ইদ্রিস নবী কি ঘোষণা দিছে জানো নে? আমার আল্লাহ তাআলা যখন ইদ্রিস নবীরে মরার আগে একবার মারছে, ইদ্রিস নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, মাবুদ তুমি আমার রূহটা দুনিয়াতে থাকা অবস্থায় একবার কবজ করাও না। মানুষ মরলে কত কষ্ট পায়, আল্লাহ তুমি আমি নবীরে দেখাও না। আমার আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরের মওতের কষ্ট দেখাইতেছে। ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করা হয়েছে। রূহ কবজ করার পর ইদ্রিস নবীর রূহটা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। হযরত ইদ্রিস নবী ওনার উম্মতদের কাছে বর্ণনা করে, উম্মত ও আমি ইদ্রিস নবীর উম্মতের দলেরা, শুনিনারা করে উম্মতের দলেরা, একটা মানুষের রূহ কবজ করার সময় কেমন কষ্ট হয় জানো? ও নবী কেমন কষ্ট হয়? বলে একটা জীবিত বকরিরে লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হয়, একটা মানুষের রূহটা আজরাইল যখন বুক দিয়া টান দিয়া লইয়া যায়, একটা মানুষের তত কষ্ট হয় রে, কষ্ট হয়। এ পশ্চিমবঙ্গের বাবা, আপনাদের এলাকার কত মানুষ মারা গেল, মারা যাওয়ার সময় বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইরে হয়ে মারা যায়। একবারও তো জিগাইলা না, ও মসজিদের ইমাম সাহেব হুজুর, এই মানুষটা কেন এমনে মারা গেল? মসজিদের ইমাম সাহেবরে বালা বিষয়ে প্রশ্ন করতে মন চায় না। মসজিদে একটু ময়লা পড়ে থাকলে মালা বিষয় হুজুরে দিকে না, কিন্তু একটু ময়লা করে কথা কন না কেন? কথা কন না কেন? শুক্রবার ওয়াজটা যদি একটু লম্বা খুতবাটা দিতে একটু দেরি হয়, ইমামে জামাত দেয়া পড়াইতে একটু দেরি হয়েছে। কিসে এত তাড়াতাড়ি? কি 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 এত দেরি করেন কেন? আমরা কাম নেই, কাম নেই। কি খবরদারি? কোন ব্যক্তি যদি ইমাম সাহেবের সাথে এমন হকদারি করে কথা কয়, এই ব্যক্তি ইমামের ভিতরে নামাজ পড়ে না, বলে তবে সাবধান, ইমামের লোক খবরদারি করা যাবে কথা আসতে না পর্যন্ত আছে, কিন্তু কি কইছে এটা বুঝছে না। ঠিক আবার কালকে সকালে গেলে হুজুর আমরা ওই দাওয়াত, তার বাড়িটা কোনটা এটা কইয়া দিয়ে পালা দুপুর শেষ আসর সময়, হুজুর আমরা কি মসজিদে বেতন নেই না, আমরা দাওয়াত থেকে শুনতে গিয়ে, আর আমি তোর বাড়ি শুনতে তো তুই আমার দাওয়াত দিয়ে গেলি গা, আমি তোর বাড়ি যাবো কেমনে? আসে না নাই বিরিয়ানি খাবার দিব নি তোমরা? আপনার অসুবিধা হইতেছে আব্বা? মানুষ মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায়নি, মারা যাওয়ার সময় নাকে মুখ দিয়ে রক্ত বাইর হয়নি, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায় মারা যায়নি,
মারা যাওয়ার সময় বিছনার প্রস্রাব পায়খানা করে দেয়নি? গভীর মনোযোগ দেন বাবারাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রশ্ন করে, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, তাহলে মানুষ কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়? আমার নবী ডাক দিয়া কয়, আনাস, একটা মানুষের রুহু যখন কবজ করে, যেই মানুষটাই যেই আচরণগুলার কথা বলছে, এই আচরণটা কিন্তু বালা মানুষের মরার সময় হয় না। যে লোক সুদ খায়, যে লোক ঘুষ খায়, যে লোক পরের হক মারা মারা খায়, এই লোকটা মারা যাওয়ার সময় এমন কষ্ট হয়ে মারা যায়। পশ্চিমবাগ এলাকার সুদ নাই? না 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 নাই মনে হয়, একবার মানুষ। হ্যাঁ, আর আপনার এদিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, কথা কয় না। আপনার এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনার এদিকে ধরে নিয়ে এলাকার সর্দারা মাতবর বানান, আছে না নাই? আবার দেখবেন পশ্চিমবাগের দোয়ানে বইয়া বইয়ে সুদ করতে লম্বা লম্বা কথা কয়। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরন জনে, দিবে তোর দুজকের আগুনে, কন্যা ফুরবে তোর দুজকের আগুনে নিরন জনে, দিবে তোর দুজকের আগুনে। আসেনি আই আমার বাবারা, নবী আমার কয়েক শুনরে উম্মত, যেই কষ্টের মরণডির কথা কইলে, এই মরণডি তো বালা মানুষের মরণ না। নবী গো, তারা কারা? বলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, মানে উলাইকা হুম শাররুল বারিয়া, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের মরণের অবস্থা। নবী গো, তাহলে কেন বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়? নবী আমার কই উম্মত, আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা ওই বান্দার সামনে পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখগুলা নীল রঙের হয়। ওই নীল রঙের চোখগুলা দেইখা বান্দা ডরে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায়রে মুসলমান, আজরাইলের তো এখনো দেখছো না? মানে দুইটা ফেরেশতা ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ফেরেশতারে দেইখা বিছনায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায়রে ও মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আজরাইল সামনে আসে, বান্দা চেষ্টা করে মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বান্দা পারে না। বান্দার দুই সোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকে জায়গা। বান্দার চোখ দিয়া বুঝাইতে চায়, বান্দার চোখগুলা তখন উল্টে যায়। তখন বান্দা আর কোনো কিছু লড়াচড়া করতে পারে না। আজরাইল যখন বান্দার বুকটার ভিতরে হাত দেয়, ওই বান্দার গাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। বান্দার হাতের রক গুলা ছিঁড়া যায়, পায়ের রক গুলা ছিঁড়া যায়। এই রক গুলা ছিঁড়া যাওয়ার পরে বান্দার রক্ত চলাচল করতে পারে না। তখন বান্দার নাকে মুখে দিয়া রক্ত গুলা বাইরে হয়। নবী গো, আর কত কষ্ট দেওয়া হইব? আমার নবী কই উম্মত, শুধু এই জায়গায় তো কষ্ট শেষ হইছে না, এটা তো মাত্র তার কষ্টের প্রথম স্টেশন। ইন্তেকাল করার পরে আজরাইল যখন তার রূহটা নিয়ে আসমানের দিকে যাইব, আসমানের দিকে যাওয়ার সময় আজরাইল সহ অন্য দুইটা ফেরেশতা, ওই ফেরেশতাদের নাকের মধ্যে তারা এভাবে রুমাল দিয়ে রাখবো। আসমানের প্রথম দরজায় যখন যাইব, প্রথম দরজার ভিতরে 19 জন ফেরেশতা থাকবো। ওই 19 জন ফেরেশতা ওই বেনামাজি বেআমল হারাম কোট্টার রূহটা নিয়ে যখন ফেরেশতারা যাইব, ওই ফেরেশতারা রূহটা দেইখা মুখ থেকে থু 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 এভাবে থুতু নিক্ষেপ করবে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার জীবন নামে কি সাজান সাজাইছেন। আপনি মারা যাওয়ার পর আপনার যদি ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, এই জীবন যে কোনো লাভ আছে? কথা কন না কেন? আপনার কাম মারামারি করা, আপনার কাম ফিটাফিটি করা, এলাকার ভিতরে ঝগড়া দ্বন্দ্ব ফাসাদ যা আছে এগুলোর ভিতরে আপনি যান। কথা কন না কেন? আপনি মনে করছেন আপনার ফেরেশতা স্বাগতম জানাইবো? ওই ফেরেশতা থুতু দিবে। এবারও 2 জন ফেরেশতা
ওই 19 জন ফেরেশতারা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এই একজন বান্দার রুহুর দিকে তোমরা দিয়ে থুতু নিক্ষেপ করতেছো, কারণটা কি? ডাক দিয়া বলবে, থুতু তো এমনি নিক্ষেপ করি না, তাইলে তোমরা যে নাকের ভিতরে রুমাল দিয়া রাখছো এটার কারণ বলো, তাইলে আমরা থুতুর কারণ তোমরা জানবা। এই দোকানে বলেন, নিষেধ করেন কথা বলতে। নিজের আওয়াজ শুনে না, মানুষের শুনতে দেয় না। 19 জন ফেরেশতা কি করবো? কি দিব? এবার ওই 2 জন ফেরেশতার আশ্রয় জিগাইব, তোমরা 19 জন মিলা কেন থুতু দাও? 19 জন প্রশ্ন করব, তোমরা নাকে কেন রুমাল দিছো? এই উত্তর দাও, আমরা উত্তর হয়ে যাইবা। ওই আজরাইল এবং নীলসকলা 2 জন ফেরেশতা বলবে, আমরা কেন নাকের মধ্যে রুমাল দিছি জানোনি? বান্দা দুনিয়াতে নামাজ না পড়তে পড়তে, বান্দা গুনার কাম করতে করতে, বান্দা দুনিয়াতে অপকর্ম করতে করতে, পরের হক মাইরা খাইতে খাইতে বান্দারে রুহুটা, আমরা তো দেহলার একটা খাঁচা দেখতাছি, যে একটা খাঁচা, কিন্তু আমার ভিতরে একটা রুহু আছে। এই রুহুটার দুর্গন্ধযুক্ত রুহু বানাইছে। আমরা ফেরেশতারা বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা নাকের মধ্যে রুমাল লাগাইছি। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আজরাইল, তোমাদের যখন নাকের ভিতরে দুর্গন্ধ লাগে, আমরা 19 জন ফেরেশতার নাকের মধ্যে তেমন দুর্গন্ধ লাগে, এই জন্যই আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করতেছি। তখন ফেরেশতারা বলবে, যাও যাও বান্দার উপরের দিকে নিয়ে যাও, আসমানে উইটা দেখবে, আসমানের ডাইনে বামে সামনের সব দরজা বন্ধ, একটা দরজা শুধু খোলা, ওই দরজাটার নাম হলো জাহান্নামের দরজা। ভাইও, ওই জাহান্নাম কত মারাত্মক জানেননি? আমার নবী কই উম্মত, 500 বছরের রাস্তা দূর থেকে আমি জাহান্নামের বিভীষিকাময় জাহান্নামের আগুনের মাত্র জিহ্বাটা শুধু দেখছি, কিন্তু জিহ্বার তাপটা 500 বছরের রাস্তা দূরে এসে মানুষের গায়ে লাগে। ওই আগুনের মধ্যে কেউরে যদি একবারে পালানো হয়, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফালাইয়া দিব, একটা মানুষ উপরে থেকে নিচে পর্যন্ত যাইতে 500 বছর লাগবে। মানুষের শরীরটা ফুটতে ফুটতে আংরা হইয়া যাইব, মানুষ জাহান্নামের স্বাদটা ভুলতে পারবে না। এত কষ্ট, এত কষ্ট। সাহাবায়ে কেরাম কান্দে, আলেম ওলামারা জানে, আমার নবীজির সামনে মসজিদে নববীতে 70 মতান্তরে 72 জন সদস্যর একটা টিম ছিল রে বাবা, যাদেরকে বলা হইতো আহলে সুফফা। ওই আহলে সুফফার সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে জাহান্নামের এই বর্ণনা শুইনা চোখের পানিটি ফালায়া ফালায়া কান্দে, আর ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জাহান্নামের আগুনের কথা যে আপনি নবী বলতেছেন, আমরা তো সহ্য করতে পারবো না গো নবী। তাহলে যারা ভালো কাম করবো আপনি নবীরে মাইনা মাইনা চলবো, ঈমান আমলটা ঠিক রাইখা কবরে যাইবো, তাদের পরিচয়টা আপনি নবী একবার দেন না গো। আমার নবী ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি। নবী গো, তাদের মরণ কেমনে হইব? আমার নবী কয়, আজরাইল যখন তারার সামনে আইব, আজরাইল তারার সামনে আসার আগে নীলসকলা 2 জন ফেরেশতা আসবো, কিন্তু আগের 2 জন যেমন ভয়ঙ্কর ছিল, এই 2 জন তেমন ভয়ঙ্কর হবে না। এই 2 জন হবে বড় মায়াওয়ালা। এই 2 জনের একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল লই আইব, আর একজনের হাতে কইরা জান্নাতি মেছটো আম্বরে আতর লই আইব। ওই বান্দাটা মাথার কাছে বইসা বইসা বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দিব, বান্দা এমন ভাবে ঘুমাইয়া যাইব রে পশ্চিম ভাগের মানুষ। আজরাইল আইসা বান্দার বুকের ভিতরে খাপ করে যখন থাবা দিব, কিন্তু ইমানদারের রূহ আজরাইল বাহির করতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়লাম, আজরাইল সাইবার ইমানদার বান্দার দেহের মধ্যে হামলা চালাইব, কিন্তু আজরাইল সাইবার রূহ বাহির করতে পারত না। আমি জানতে চাই পশ্চিম ভাগের বাবারা, যে আজরাইল ইমানদারের শরীরের ভিতরে সাইবার হামলা করে রূহ নিতে পারবে না, আমরা এমন ইমানদার হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চাই? ডান হাত তুলে দেখায়। আল্লাহ
আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, হাইরে আসিববে যাইতে হবে একা একা বরের পার। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি না মাওলানা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, একটু কষ্ট হইতেছে আপনারা, ওয়াজটা শেষ করতাম মানে এই ওয়াজটা ধরছি এটা শেষ করতাম না, যদি কোন তাহলে আমি শেষ করিলাম। আর আমি যত তাড়াতাড়ি ছুটি লমু আমি তত তাড়াতাড়ি যাইতে পারবো, কারণ আমি কইছি আপনারা দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আগামীকালকে আমার এক মাদ্রাসার ভিতরে বাচ্চাদেরকে বই দিব। আপনারা তো জানেন আজকে বই উৎসব গেছে, বাচ্চারা বইটি পাইছে। আপনারা দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্র লেগে, দোয়া করতেন না ইনশাল্লাহ। নরসিংদী থেকে এক ছাত্র লয়ে দেবো আমার মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আপনাদের হবিগঞ্জের ছাত্র লাখাইয়ের পোলাপান আছে, এরপর ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরের পোলাপান আছে আমার মাদ্রাসায়। কুমিল্লার চকবাজার উত্তর সমনিতে শাহপাড়া রোডের মাথায় তাফরিদুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা, আমার মাদ্রাসা হাফিজি পড়ায় বাচ্চাদেরকে। দোয়া করেন পোলাপানদের জন্য। অনেক ছোট ছোট বাচ্চা মাশাআল্লাহ এখন একবারে ছোট বাচ্চা ইয়া পড়াইতে পারে, জানাজা নামাজ পড়াইতে পারে। সুবহানাল্লাহ। দোয়া করলে এরা আরো বড় বড় আলেম হইব। মারহাবা করুন। আপনারা কোন চান না যে তারা বড় বড় আলেম হোক? আলেম হইলে তো আপনারা লেগে দোয়া করবো। কি কর? এখনো দোয়া করে। আমার পোলাপান তাহাজ্জুদ নামাজের সময় ওঠে, উইটা দেশবাসীর লেগে দোয়া করে। আমার পোলাপান প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান করে আর 5 মিনিট মুনাজাত ধরে ধরে কান্দে। আপনি আমার মাদ্রাসাতে আসরের নামাজের পর মাগরিবের আগে গেলে অবাক হয়ে যাবেন, দেখেন ছোট ছোট বাচ্চা মুনাজাত ধরে রয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ছোট বাচ্চা 6-7 বছর বয়স, আপনি চিন্তা মগ্ন হয়ে যাবেন। আরে এই ফোলা তো মার কোলে তার কথা, এই ফোলা এভাবে কান্দে। দোয়া করতেন না আপনারা? দোয়া করতেন না আপনারা? আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন, আর মুহাব্বতে কোন আমিন। তাহলে ওই ইমানদারের মতো ইমানদার আমরার জীবনদারে বানাইতে চাই কি চাই না? নবীরে মাটির তৈরি কইয়া, নবীরে আমরার মতো কইয়া, নবীরে মিলাদ কিয়াম করা বেদাত কইয়া, আল্লাহর কসম এটি কবরে গেলে নবীর সামনে মুখ দেখাইতে পারতো না। কথা কয় না ঠিক? ওরে লোকে আমায় বলে রে মন্দ, কিরাম করলে বেদাতি কয় না? কয়টি বাবা না করিস না, এটি বন্দামি কয়নি? ওরে আমার কাছে লাগে আনন্দ। আমি সাইডে দিচ্ছি, আগে যে গজল টজল গাইতাম মোটামুটি একটা ওয়াজ করি, এখন আর গজল টজল করি না, তবু মোটামুটি মাঝে মাঝে কান দেওয়ান লাগে। ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদ বানাইছে আমায় উদাসী, দয়ালে বানাইছে আমায় উদাসী। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা যত কিছু হোক না কেন মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম, মিলাদুন নবীর মাহফিল, জশ্নে জুলুসের মিলাদুন নবী, শবে বরাতের মাহফিল, শবে মেরাজের মাহফিল, লাইলাতুল কদরের মাহফিল, ওয়াজ মাহফিল তাবারুক। কথা কোন ঠিক কিনা? আমরা গামু বিরানি আর আর গোসুলকানি খাইতে থাকো, চুলকাইতে থাকো, কারণ আমরা সুন্নিরা দুনিয়ার ওয়াজ মাহফিল কইরা আমরা বিশ্বাস নবীজি দুনিয়াতে আসার আগ থেকে নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর পর্যন্ত এখন উম্মত করে, আর আমরা সুন্নিরা নবী নবী করি। কথা কোন ঠিক কিনা?
মদিনা যুব সংঘের পোলাপান তো ওই নবীর প্রেমে পাগল হইয়া এই ওয়াজ মাহফিলের মজমা জমাইছে, কথা কোন ঠিক কিনা? এরা পারতো গান বাজনা করতো, ঠিক কিনা? এ বাবা আমি তো জানি আপনার এলাকার ভিতরে গান বাজনা কম হয় না, উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়েছেন না নাচায়, আবার এই মাহফিলের ভিতরে আপনার ওই শ্রোতা হইয়া যান। সাফার দাঁত ফলাইবো কবরে গেলে, কবরে গেলে সাতান 8 দিন গুড়া করবো। এই উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে গিয়ে যদি গান করে, এটি ব্যবসা মহিলাদের দালাল, এদের কারণে আল্লাহর ওলির উরুস মুবারকের বদনাম হয়, এদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত। এই কথা বলেন ঠিক কিনা? নাম দিতে আল্লাহর ওলির মাজারের উরুস মুবারক, ওমা আইনাদের কি সরকার নাচায় গান করে, মা কথা কয় না কেন? কি হুজুর ঠিক কিনা? আপনি দূরে ঠিক কর, আসে না নাই? আর আপনারা ঠিক ঠিক করেন, আপনারা এটির ভিতরে ছোট হয়ে যান। দোলটা বাড়িটা দিলে, কুমোরটা নাচানি দিলে, সুন্দরী আছে, দেখো দেখো না কেন? দূরে তো কারে না রে, চিন্তা করবে না। এদের কারণে সুন্নিয়তের বদনাম, কথা কোন ঠিক কিনা? এদের কারণে সুন্নিদেরকে বন্ধ করে, আপনাকে বন্ধ করার মতো কোনো মারফুট নাই। মনে রাখবেন, উরুস মুবারকের নাম দিয়ে যারা গান বাজনা করে, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে যারা নাচায়, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা সুন্নি না, সুন্নি নামের বন্ধ, ঠিক কিনা? করেনি এগুলোর কাছে গিয়ে যাবেন না। এগুলাতে যদি আপনারা যান, তাহলে এই জাহান্নামের আগুনের অংশ হয়ে আপনারাও যাবেন এবং আপনাদেরকে ওই আগুনে জ্বালাইবে। এত রুচি কত খারাপ, আমরা চিন্তা করি। আল্লাহ নবীর আমরা তাজা ইসলাম দিয়ে গেছে, কথা কম না কেন? আল্লাহ নবী আমাদেরকে তাজা ইসলাম দিয়ে গেছে। বাবা শাহজালাল কি কইছে বেরিয়ে দেন না গান বাজনা করে, কথা কয় না? নাম দিতে 360 ওলির স্মরণে মালা গানের আয়োজন। ঠিক আছে নি? অমুক অলির উরুস মুবারক উপলক্ষে প্রধান অতিথি অমুক সরকার, কথা কয় না? মেরামেরি দিতে ছাগল কাশি আইনে কিতা করে, লব করে খাবা? ও মেরামেরি মানে অশিল্পীর নাম মেরি? আস্তাগফিরুল্লাহ, আমি তো এবার মেরামেরি কইছি, আমি বলছি ছাগলের কথা কর, আমাদের শিল্পীর নাম মেরামেরি। আর নাম পাইছে না আছে? আরে ওইটাও কই আছে বলে ভান খাইছ কটা, কটা খাইছ? 2টা খাইছ? আরে সাংঘাতিক, 10টা দিয়ে আমার দিলে তো আমি ওখানে নেবেছি। থাক, কষ্ট হয় আপনারা, আসুন আপনারা। উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনার পক্ষে সুন্নিয়ত, সুন্নিয়ত কারোর লগে যাইবেন কোনদিন? যাইলে আল্লাহর কসম খবরের ভিতরে লাঠি ছেলে দিয়ে আপনারা হাঁড়ি বেরিয়ে বেরিয়ে আল্লাহ আগুনে শিকল লাগাই লাগাই টাইনা টাইনা নিয়ে ফালাইবো, কথা কন ঠিক কিনা? তখন কাম দেন পারবেন, কোনো কাম হবে না। আপনি সন্তান করবো বালা করে, এটার আগে ভিডিও, এটার আগে আগে গেছে। বাপের দিকে ফুটে যায়, বাপে যদি কইতে ফুট যাইস না, তাহলে যাক বাপে কোন রকম বাঁচত, কারণ বাপে দিয়ে আগের কাতারে থাকে ফুটে ভিতন দিয়ে নাছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, লাঠি বন্ধ করতে না, মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর শানে প্রেমের ডোরি বান্ধ না, নবীর শান প্রেমের ডোরি বান্ধ না, শয়নে সপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
যখন কোন মুমিন মারা যাইব, মুমিন মারা যাওয়ার সময় আজরাইল মুমিনের শরীরের ভিতরে হামলা দিব কয়বার? জবান খুলে কোন কয়বার? একবার বান্দার বুকের ভিতরে হামলা দিব। আমার হুজুর কইছে আখিরাতের কথা স্মরণ করাইতা। এই কথাগুলা শোনার পর যদি তোমার মরার কথা স্মরণ না হয়, দুনিয়ার খারাপ কর্মকাণ্ড তুমি না ছাড়ো, তাইলে মনে করবো তোমার কলব খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, মোহর মারা কলব। এই কলব হাতুরা বাড়াইল দিয়া বাইরে এলেও ঠিক হবে না। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে যখন হামলা দিব, বান্দার বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে কইব, রে আজরাইল, বান্দার রূপ দিয়ে বান্দার বুক দিয়ে তোর রূহ বাইর করতে পারবা না। বলে কেন? বলে বান্দা তো দিনে রাইতে সব সময় আমার আল্লাহ তাআলার বুকের মাঝে স্মরণ করে রাখছে, এই জন্য বান্দার বুক দিয়ে বান্দার রূহ কবজ করতে পারবে না। এবার আজরাইল আইসা বান্দার মুখের মধ্যে হামলা চালাইব, বান্দার মুখের ভিতর থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, বান্দার মুখ দিয়ে তো রূহ কবজ করতে পারবে না। আজরাইল বলবে কেন? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে। এ যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ো না মুরব্বী বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়ো না পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা ওই কবরের মধ্যে যাওয়ার আগে আজরাইল যদি তোমার মুখটার ভিতরে থাবা দেয়, চেহারা বিক্রিয়া যাইব। কিন্তু যদি ইমানদার হয়, চেহারা যত কালা হোক, দেখবেন মরার পরে চেহারাটা বড় সুন্দর দেখা যায়, ভালো লাগে। যদিও হয় কালা, কিন্তু আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান ঠিক রেখে ইবাদত করার কারণে মরার পর চেহারাটা আমার আল্লাহ তাআলা ঈমানের জন্য ভালো বানিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই আজরাইল যখন ইমানদারের মুখের মধ্যে হাত চালাইব, ইমানদারের মুখের মধ্য থেকে আওয়াজ আসবে, বান্দার রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা কপাল দিয়া দিন রাইতে 24 ঘন্টা আমার আল্লাহর সাজদা দিছে। এবার আজরাইল যাইয়া বান্দার ডান দিকে হামলা চালাইব, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না। বান্দার ডান দিক থেকে জবাব আসবে, আজরাইল, আমি হইলাম বান্দার দান সৎকা, আমি বান্দার পাহারা দিতেছি। এবার বান্দার বাম দিক দিয়ে যখন হামলা চালাইব, বাম দিক দিয়ে জবাব দিব, এ আজরাইল, আমরা হইলাম বান্দার মা বাবার খেদমত। এ আজরাইল, আজরাইল বাম দিক দিয়া তো বান্দার রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আমার আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ বলবে, রে আজরাইল, তুমি কি জানো না বান্দা ইমানদার? আমার নবী বলেছে, বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, বান্দা জান্নাতে প্রবেশ করবে। বান্দা মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময় ইমানের সাথে মারা যাবে। আজরাইল, বান্দা ঘুমায়, বান্দার রূহ এমনি কবজ করা যাবে না। একটু পরে বান্দা ঘুম থেকে ওইটা কালেমা পড়বে, দাঁড়িয়ে থাকো। আজরাইল এসে ইমানদার বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। যখন দাঁড়িয়ে থাকবে, মুমিন বান্দার সামনে যখন দাঁড়াইব, ওই যে আগে 2 জন ফেরেশতা আসছে, একজনের হাতে মেশক আম্বরে আতর, আর একজনের হাতে জান্নাতি আপেল। আতরটা বান্দার নাকের কাছে লাগিয়ে দিব। বান্দা সুগন্ধ পাইয়া যখন বান্দা চোখটা খুলব, জান্নাতি আপেলটা বান্দার চোখের সামনে ধরব, দেখব জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। বান্দা তখন চোখ খুইলা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আজরাইল এমন ভাবে বান্দার মুখ দিয়ে রূহটা বাহির করবে বাতাসের মাধ্যমে। একটা ছোট বাচ্চা কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায় যায়, ওই আজরাইল রূহ কবজ করলে ইমানদার তেমন ভাবে ঘুমায় যাবে। তবে একটা মজার বিষয়, ইমানদারের রূহটা যখন আজরাইল হাতে নিবে, আমরা দেশে এক জাতের মাছ আছে রে বাবা, সেই মাছটা হাতে নিলে হাত থেকে পিছলে জায়গা ভিতরে বাইন মাছ কই আমরা ওই মাছটা বিতলা জায়গা। আজরাইল যখন ইমানদারের রূহটা হাতের মধ্যে নিবে, আজরাইলের হাতে ইমানদারের রূহটা থাকবে না, বিতলা যাইব গা। এবার আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহটা কোথায় রাখবো? আমার আল্লাহ বলবে, যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপার 2টা পেয়ালা নাও জান্নাত থেকে। স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখবে, সেখানেও থাকবে না। এবার আমার আল্লাহরে আজরাইল বলবে, আল্লাহ, বান্দার রূহ তো স্বর্ণ রূপার পাত্রেও থাকে না। এবার আমার
আমার আল্লাহ বলবে রে আজরাইল যেহেতু স্বর্ণ রূপার পাত্র থাকে না তাহলে যার রূহ আবার তার মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ যার রূহ তার মাঝে ফিরিয়ে দিলে সে তো আর মরা থাকে না, সে জিন্দা হয়ে যায়। আল্লাহ কয় আমার কোরআনে এর আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে তোমরা তারার মরা কইও না। আল্লাহ কয় বাল আহইয়াউন তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মরা কয় তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। ও মুসলমান, তাহলে যারা আল্লাহর পথে মারা যায় তারা মরা না। শাহজালাল ইয়ামিনী মরে নাই, নাসিরউদ্দিন সিপাহসালা মরে নাই, বড় বড় আল্লাহর ওলিরা মরে নাই। আপনার এলাকার মধ্যে যদি এমন ঈমানওয়ালা আমলওয়ালা থাকে ওই ব্যক্তিও মরে না, তারা সাময়িক সময় ইন্তেকাল করে। আরবি গ্রামারের ভাষায় বা ইনফিয়ালের ওজনে তারা মরে না, তারা জায়গা পরিবর্তন করে স্থানান্তরিত হয়। তারা তাদের মাকবারার মধ্যে আমার আল্লাহ তাআলার নির্দেশে নামাজ আদায় করে করে কোন সুবহানাল্লাহ। ওরে মরে নাই নবী লুকায়া রইছে, বলেন মরে নাই নবী লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, কন্যা বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমার পশ্চিমবঙ্গের বাবা, ও পশ্চিমবঙ্গের মানুষ, ও পশ্চিমবঙ্গের মা, বান্দার রূহ যখন আবার তারে ফিরে দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা তার আয়াতে কারিমার শেষের দিকে বলেন সূরা বাইয়িনার শেষ আয়াত, আল্লাহ কয় ওই বান্দা তো একদিন না একদিন আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। তাহলে আমি আল্লাহ তো বান্দারে কিছু পুরস্কার দেওয়া লাগবে। আমি আল্লাহ কইছিলাম নামাজ বেহেশতের চাবি, বান্দারে তো বেহেশত দেওয়া লাগবে। তো আমি আল্লাহ ঘোষণা করলাম জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ বান্দার একটা পুরস্কার প্রদান করব। আল্লাহ পুরস্কারটা কি? আমার আল্লাহ কয় পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম কয় নবী গো জান্নাতুল আদন দেখতে কেমন? এবার আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ইয়া রাসূলুল্লাহ এটা কেমন নদী গো? আমার নবী কয় নদীর নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে এক প্রকার না, দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখবো, 4 প্রকারের পানি। ওই 4 প্রকারের পানি আবার 4 প্রকারের মানুষ খাইবো। নবী গো তারা কারা? আমার নবী ডাক দিয়ে কয় 1 নম্বর পানিটার নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার। যারা দুনিয়াতে আল্লাহ নবীর প্রেমে মগ্ন ছিল তারাই মরার পরে কাউসারের পানি জান্নাত থেকে পান করবে। 2 নম্বর হলো সারাবন তাহুরা পবিত্র পানি। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নেশা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট যে টান দাও, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যে নেশা করো, মনে রাখবা জান্নাতের সারাবন তাহুরা তোমার কপালে জুটবে না। এই জন্য সবার কাছে আবদার, জান্নাতের সারাবন তাহুরা যদি পান করতে চান তাহলে কোনোদিন নেশা করবেন না। আল্লাহর নবী কয় 3 নাম্বার জান্নাতি লাবান তো তারা পান করবে। নবী কারা? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। অনেকে আছে মা বাপ মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজার জমি বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন ছোট আপনার এলাকায় আছে না নাই? অভাব নাই না? ওজরে কম দেয় এমন চোর আছে না নাই? মাফে কম দেয় না চোর আছে? ক্ষেতের গালা ছিল ওইটা একবার পুরা বেঙ্গারি চলতো ক্ষেতের লাইল দিয়া, এটা কাটতে কাটতে হাতের বান বানাইছে, এমন চোর আসেনি? কৌজুর অভাব নাই, লাইলও নাই। মুখ দেখাবো কারে গো আমি, মুখ দেখাবো কারে? ওরে ঘরের মাল চোখ নিয়ে গেল অচি না 100 ওরে রে। আরে মুখ দেখাবো কারে গো আমি, মুখ দেখাবো কারে? এবার আপনারা কোন যতগুলো চোরের নাম কইছে এমন চোর আসেনি? রাস্তা দিয়ে একটা জায়গা মানুষের গাছের বড়ি টান দিয়ে দিয়ে পকেটে লইয়া লাই আসেনি? খেতে গেছে ঘাস কাটতো, ঘাসের নিচে মূলা ঢুকে এলাই আসেনি? ওই হাতে আসবো রে বলে। তার মানে তোর না শুধু ইন্টারন্যাশনাল ঝোরও আছে, কথা কোন ঠিক কিনা?
এই দিন দিন না আর দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেই দিনের কাছে যদি যাবি না বাদ সারাপ দিকা লাসাদিক শক্ত ধরা এমন ভিড়া ভিড়ব কাঁচা বাসের গোড়া দিয়ে বেরিয়ে কথা কন ঠিক কিনা? এটাও ঠিক আমিন কর আর জোরে কোন আমি মুরব্বী চিন্তা করতেছে কথাটি যে মিল্লা দিতেছে না আমরা কষ্ট হইতেছে। হ্যাঁ একটু চা দাও আমরা দিতে বসি আরে আপনি ঘুমাই গেছেন কেমন আজকাল আমরা তো হান দিলাম না অনেক টাকা করে আপনার কষ্ট আপনি ইনশাল্লাহ হ্যাঁ বিরিয়ানি প্লেট বড় বড় করে করো বড়ই মারা খাবো আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর জোরে কোন আমিন। জান্নাতের দুধ তো তারা খাইবো যারা কোনোদিন মানুষের হক মেরে খাইছে না কথা কন ঠিক কিনা? হক মেরে খাওয়া যাবে মানুষের জমি দখল করা যাবে খেতের লাইলে শিকন করন যাইব ও বাবা মানুষের গাছের বড়ই কম ছাড়া খাওয়ান যাইব মানুষের আশ চুরি মুরগা চুরি করা যাইব কোন কারো দোকানদারে না কইয়া মুড়ি মুট করে খাইয়া লন যাইব চানাচুরালারে না কইয়া একটু চানাচুর খাইয়া কইবেন যে ভাই একটু খাইছি খাইয়া কোথায় খাইছি বেটা কি করবে বেটা কোথায় ওদের মরতে বের করে দিয়ে লাগে এরা মুখে ঢুকে আমার তোমরাই করা খাই এটা ইন্টারন্যাশনাল শো এটা শোন না ইন্টারন্যাশনাল শো কথা কয় না ঠিক কিনা? মনে রাখবেন মনে রাখবেন হক দুই প্রকার হক কয় প্রকার ধরে কোন কয় প্রকার? একটা হাক্কুল্লাহ একটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক আল্লাহ মাফ করেন আমাদের কর্তব্য করতেন না আল্লাহ মাফ করে দিব কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক এই হক যদি খান পিঠাটা কম না বেশি কেউ না পেয়ে যদি একবার একটা সরিষা পরিমাণ কিছু যদি কারোর কাছ থেকে খান টাকা পয়সা মাইরা দেবেন বহুত দূরের কথা সরিষা পরিমাণ কিছু যদি কারোর থেকে খান এটার জন্য আপনার জান্নাতে যাওয়া বন্ধ। আপনি কি কথা বুঝতে পারতেছেন? আল্লাহ আমরা হেফাজত করুক জোরে কোন আমিন। আর এক প্রকার পানি বাকি রইছে ওই পানিটা হলো জান্নাতের মধু। জান্নাতের মধু। আমরা সমাজে পোলাপান বন্ধু বান্ধব চলাফেরার পথে স্বাভাবিকভাবে একজন আরেকজনকে গালাগালি করে খারাপ কথা বলে ফায়সা কথা বলে বন্ধু বান্ধব একজন আরেকজনকে গালি দেয় আছে না নাই? আবার মিথ্যা কথা বলে আছে না নাই? ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই যারা কোনোদিন দুনিয়া জমিনের ভিতরে গালাগালি করে নাই। আর যদি কইরা থাকো জান্নাতের মধু পান করার লোভে এখন থেকে গালাগালি মিথ্যা পরিহার করো। এবার আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতের সব পানিগুলা বক্ষণ করতে চাইতে চাই না? সাহাবায়ে কেরাম কই নবী ও মায়ের নবী ওই জান্নাতটা এত সুন্দর পানির নহর থাকবে তাহলে জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী কই উম্মত ওই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা। যে তো মাহফিলের উপর দিয়া লেখছে তাফসীরুল কোরআন মাহফিল আমি তো আয়াতে কারিমার সামান্য বঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দেওয়া দরকার। আল্লাহ কয় খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা কিন্তু একটা শব্দ লাগাইছে আবাদা। আমার আল্লাহ তাআলা কয় বান্দা খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা আবাদা বের হতে চাইবে না। এত মজার জায়গা জান্নাত ওই বের ঢুকবো এটা ঠিক কিন্তু বাইর হইতে চাইবে না। এবার সাহাবায়ে কেরাম কই নবী গো ওই জান্নাতে কে কে থাকবে? কই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যারা আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি আমার আল্লাহ যারার প্রতি রাজি এবং খুশি তারাই ওই জান্নাতে থাকবে। নবী গো কাদের প্রতি আমার আল্লাহ খুশি? এবার আমার নবী ডাক দিয়ে কয় শোনো রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাত যারার প্রতি তারার মা বাপ খুশি তারার প্রতি আমার আল্লাহ খুশি। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন যারার প্রতি তারার মা বাপ বেজার তারার প্রতি আমার আল্লাহ বেজার। ও আমার পশ্চিম ভাগের বাবারা মা বাপরে পাটনা দিয়া আল্লাহরে খুশি করবার লাগা মক্কা মদিনা যাইবা লাখ লাখ টাকা খরচ কইরা আল্লাহর কসম মক্কা মদিনা যাইলে হজ তোমার কবুল হবে না। এই জন্য আসে কয় তোমরা কোনদিন মায়েরই মনে তো কষ্ট দিও না তোমরা কোনদিন বাবারই মনে তো কষ্ট দিও
না। হাইরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনদিন মায়ের মনে তো কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হাইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা কন্যা। মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা। তোমরা কোনদিন মায়েরই মনে তো কষ্ট দিও না। তোমরা কোনদিন মায়েরই মনে তো কষ্ট দিও না। আমার ভাইরা রে, মা বাপরে বার্তা দিয়া এমন একটা না 10টা পশ্চিম বাগে মাহফিল সাজাইয়া হবিগঞ্জের বড় হুজুরাই না ওয়াজ করাইবা। আল্লাহর কসমে ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। হবিগঞ্জের সবচাইতে ভালো আলেম দিয়ে ওয়াজ করাইবা। আল্লাহর কসমে ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। আমি জানি না রে আজকের মাহফিলে কোন সন্তান জানি বাই বাই ঝগড়া কইরা মা বাপরে বাদ দেও না। মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিছ। কত মা বাপ ঘরের মধ্যে বালিশে মাথা লাগায় লাগায় কান্দে। কত সন্তান বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই, তুমি কে লাগা তোমার মা বাপ রেখা খাওয়াইতা। এই কথা শুইনা মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ বড় ভাইয়ের ঘরে সকালে খায়, মেজো ভাইয়ের ঘরে রাত্রে দুপুরে খায়, তোমার ঘরে রাত্র বেলা খায়। এই কথা শুইনা যদি মা বাবার মনে কষ্ট দিয়ে আলাদা করে থাকো, যাও তোমার মতো সুতার আমার মাহফিলে দরকার নাই। কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে মাহফিলে বসবা, তোমার এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। যদি কেউ এমন কাজ করে থাকো, আল্লাহর কসম মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। তুমি তোমার মা বাবার কাছে এখান থেকে বাড়ি যেয়ে মাপ চাইবা। আম্মা আব্বার পাটির মধ্যে ধরে কইবা, মা আমার বউয়ের কথা শুই না, আমার ভাই ভাই ঝগড়া কইরা আপনারা আলাদা করে দিছি, ধমক দিছে। আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। বলে কেন কেন কেন? মা বাপ মাফ না করলে আমার স্বয়ং আল্লাহ আপনারে মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আমার তো শরম লাগে মা বাবার পায়ে ধরলে। আমি বলবো বাবা শরম নিয়ে কোনো লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে ধরবেন, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরবেন। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ আপনার দাম কমাইতো না। আল্লাহ আপনারে সারা জগতের মধ্যে বিখ্যাত বানিয়ে দিব। আমার আল্লাহ তাআলা আপনার জগতের মধ্যে বিখ্যাত বানিয়ে দিব। আজকের পশ্চিম বাগের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রাজা কুমিল্লা থেকে আইসা একটা গ্যারান্টি দিয়া যাই, যদি কামে লাগে মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। আগামীকালকে যদি দেখেন পশ্চিম বাগের দোকানে বৈশা কোন মুরব্বী বাবা কয় হ্যাঁ আমার খোলাটা শামীম রাজার ওয়াজ শুইনা রাত্র বেলা যাইয়া আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কোনদিন আমি আব্বার লগ অন্যায় করে নাই। মনে রাখবার সন্তান আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে তোমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আমি গুনাহগারের এলেম কালাম নাই, মাত্র মাস্টার্স ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ালেখা করি কুমিল্লা আলিয়া কামেল প্রথম বর্ষের মধ্যে। তবে আমার আল্লাহ তাআলা আমার মা বাবার পায়ের মধ্যে ক্লাস 6-7 থাকতে সুমা দেওয়ার পর থেকে আমার যে সম্মান দিছে, এই সম্মানের 1000 ভাগের 1 ভাগের যোগ্য আমি না। আল্লাহ তাআলা আমার এর চাইতে আরো বেশি সম্মান প্রদান করছে। এ আমার পশ্চিম বাগের বাবা, পশ্চিম বাগের যুবকেরা, আম্মা আব্বা যদি আগামীকালকে বাবা যদি দোকানে বইয়া কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, আপনারা বলেন মা বাবার পায়ে ধরলে ফুতের দাম কমেনি? সন্তান চিন্তা করে হুজুর আমি আম্মা আব্বার পা ধরে মাপ চামু দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি করি না, আমি কেমনে মা বাবার পায়ে ধরবো? আমি বলবো রে বাবা শুধু মা বাবার পায়ে ধরা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর কেন? আমার নবী কয় আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হায়রে সন্তান কোনদিন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিতে পারবে কিনা আমি জানি না, তবে তোমার কাছে আবদার ওই মা বাবার পায়ের মধ্যে চুমা দিও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই।
আমি বাড়ির যাইয়া কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান আজকের মাহফিলে বৈশা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর কাছে দোয়া করবা। আমার নবী কই উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আমার আল্লাহর কাছে হাত বাড়ায় কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে আমার ও পশ্চিমবাগের কায়স্থপাড়া নূরে মদিনা যুব সংঘ কমিটির ভাই বাবারা, এ দূর দূরান্ত থেকে আগত মাহফিলের ভাই বাবারা, তোমার আম্মা আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে। ওই আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে। আজকে ওই আব্বা আম্মা কবরে, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, এক বছরে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যে জায়গা জমি তোমার দিয়া গেছে, এই বাড়িতে যদি তুমি ভাড়া থাকতা, 12 মাসে যদি 5,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার মা বাবার জায়গা জমির ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো কবর থেকে আইসে একবারও তোমার কাছে ভাড়া চায় না, তোমার কাছে টাকা চায় না। এ সন্তান, এ পশ্চিমবাগের বাবারা, ওই মা কবরে, ওই বাবা কবরে তোমার মনটা মা বাবার জন্য আনচান আনচান করে। ওই মা বাবা কবরে কেমন আছে জানো না? আল্লাহ যেন তোমার মা বাপকে মাফ করে দেয়। আমি আখিরি মুনাজাতে দোয়া করব। একটা সন্তান শুধু হাতটা বানায় বলবা হুজুর আমার মা কবরে, জানি না মা বাপ কবরে কেমন আছে, আল্লাহ যেন আমার মা বাপরে জান্নাতের বিছানা কবরের মধ্যে কইরা দেয়। আল্লাহ যেন আমার মা বাপের কবরের মধ্যে জান্নাতের সামিয়ানা কইরা দেয়। আগামী বছর মাহফিলের প্যান্ডেল করতে যে টাকা লাগে আমি টাকাটা দিয়া দিব। একটা ছেলে কি বলবা হুজুর আমরা 2-3 ভাই মিলা আগামী বছর মাহফিলের প্যান্ডেলের টাকাটা দান করে দিব। একটা ছেলে কি বলবা হুজুর আমরা 2-3 ভাই মিলা মাহফিলের মাইকের খরচটা দিয়া দিব। একটা ছেলে কি বলবা হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আগামী বছর আমি 10,000 টাকা এই মাহফিলের জন্য দান করে দিব। একটা ছেলে কি বলবা আগামী বছর মাহফিলের জন্য গাউসে পাকের মোহাব্বতে 11,000 টাকা দান করবা। কে দিবা একজন? মাহফিলের প্যান্ডেলটা দেওয়ার মতো আসনি কোন মায়ের সন্তান, আসনি কোন বাবার সন্তান, আগামী বছর মাইকের খরচটা দিয়া দিবা একজন। প্যান্ডেল দিবে মারহাবা, নারে তাকবীর, আরো জোরে কোন নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ হাত মানুষ হজ করছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি মোহাম্মদপুর পৈরল জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি জনাব আলহাজ মোহাম্মদ রজব আলী লস্কর সাহেব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রজব আলী লস্কর সাহেব দান করে দিবে মাহফিলের প্যান্ডেলের খরচ।